অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা একটা অপশন জানি যার নাম হচ্ছে আপনার ডিভাইড অপশন, যেটা আমরা পাথফাইন্ডার থেকে করি। একটু ভালো করে খেয়াল করবেন, পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড অপশনে কাজ করতে পারি। কিভাবে ডিভাইডটা কাজ করতে পারি? আমি একটা অপশন নিলাম, আরেকটা অপশন নিলাম, দুইটাকে একসাথে যদি আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিভাইড হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে আমি কি করতেছি, আনগ্রুপ করতেছি, দেন হচ্ছে আমার সবগুলো ডিভাইড হচ্ছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আপনি ডিভাইড নিয়ে কেন কথা বলতেছেন? কারণ হচ্ছে এরপরে আমি যে অংশটা দেখব তার নাম হচ্ছে আপনার ডিভাইড অবজেক্ট বিলো, অর্থাৎ ডিভাইড অপশন ইউজ করার আরেকটা ওয়ে। ডিভাইড অপশন ইউজ করার আরেকটা ওয়ে যার নাম হচ্ছে ডিভাইড অবজেক্ট বিলো। তো ডিভাইড অবজেক্ট বিলো জিনিসটা কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে সেটা একটু দেখি আমরা। আমি এখানে একটা ইলিপস নিলাম, ইলিপসটার মধ্যে একটা কালারও ইউজ করলাম। কালার ইউজ করার পর আমি ঠিক এই ইলিপসটাকে আরেকটা কপি করে নিলাম, অল্টার প্রেস করে আমি একটা কপি করছি। ভালো করে খেয়াল করবেন জিনিসগুলো, অল্টার প্রেস করে কপি করছি। কপি করার পর আমি চাচ্ছি এই অংশটা থাকবে, এই অংশটা থাকবে না, অর্থাৎ আমার ব্ল্যাক যে অংশটা আছে সেটা থাকবে, ইয়েলো কালারটা থাকবে না। আমি এটা ফেলে দিব। এখন আমার একটা ওয়ে আছে, এটাকে সিলেক্ট করে যদি আমি মাইনাস ফ্রন্টে ক্লিক করি তাহলে এটা চলে গেছে। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে এই ব্ল্যাক কালারটাও থাকবে আর ইয়েলো কালারটাও থাকবে, কিন্তু ডিভাইড হয়ে যাবে। তো আমি কি করলাম, এটাকে সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর দেখেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তিনটা আলাদা। তো এই যে কাজটা যে করতেছি একটু ভালো করে খেয়াল করেন, আমি যে কাজটা করতেছি আমাকে কিন্তু কয়েকটা স্টেপ কাজ করতে হচ্ছে। কেমন কাজ করছে হচ্ছে, আমি নিচে মনে করেন আমার এখানে আরো তিনটা অপশন আছে, এভাবে তিনটা অপশন আছে, মনে করেন আরো তিনটা শেপ আছে। এই তিনটা শেপকে একসাথে আমাকে সিলেক্ট করতে হবে। এটাকে আমি ইগা করি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে ফেলি। তিনটা শেপকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডিভাইড অপশনে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেন হচ্ছে আমি অপশনগুলো পাবো। এর আগে কিন্তু আমি অপশনগুলো পাবো না, অর্থাৎ সিলেক্ট করবেন, ধরবেন, দেন হচ্ছে কাজ করতে পারবেন। এর থেকে কোনো ওয়ে আছে কিনা, ইজি ওয়ে আছে কিনা যে আমি খুব সহজেই এটাকে কাজ করতে পারি, এরকম কোনো ওয়ে আছে কিনা? আপনি আমাদের যে মেনু আছে সেই মেনুর মধ্যে অবজেক্ট নামের একটা অপশন আছে। এই অবজেক্টে যদি যাই, অবজেক্টে গেলে একটা অপশন পাবেন হচ্ছে পাথ। এই পাথের ভিতরে একটা অপশন পাবো হচ্ছে ডিভাইড অবজেক্ট বিলো। ডিভাইড অবজেক্ট বিলো জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে বা সিস্টেমটা কি ওইখানে গেলে কি হবে সেটা সম্পর্কে একটু কোশ্চেন থাকে। ডিভাইড অবজেক্ট বিলোর কথাটা হচ্ছে এইখানে যেমন পাথফাইন্ডারের যে ডিভাইডটা আছে সেটা দিয়ে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হয়, সবগুলো ধরতে হয়, ধরার পর ডিভাইড করতে হয়, তারপর ফেলে দিতে হয়, এরকম করে কাজ করে আনগ্রুপ করে ফেলে দিতে হয়। কিন্তু ডিভাইড অবজেক্ট বিলো যেটা আছে সেটা আপনাকে এই কাজটাকে আরো ইজি করে দিবে। কেমন? নিচে মনে করেন আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম পাঁচটা শেপ আছে। উপরে মনে করেন একটা শেপ আছে, এই যে আছে একটা শেপ আছে। আমি কি করতে হবে, যদি এইখান থেকে আমি কাজটা করি, যদি এইখান থেকে কাজ করি, উপরে যে শেপটা আছে সেটা থাকতে হবে। এখানে আমাকে যে কাজটা করতে হবে, সিলেক্ট করবেন, ডিভাইড অপশনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, আনগ্রুপ করবেন। এখানে একটা খেয়াল করে দেখেন এক্সট্রা অংশটা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এই জিনিসগুলো ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ অর্ধেকটা কেটে যাবে কিন্তু এটা থাকবে না। অথবা আমি চাচ্ছি এরকম টাইপের একটা কিছু, যে একটা ইলিপস তৈরি করলাম, কার্ভেচার টুলস দিয়ে এরকম একটু কার্ভ করলাম, এরকম একটু স্টাইল করে কার্ভ করলাম। মনে করেন কার্ভ করার পর এই যে কার্ভটা যেটা আছে এই কার্ভটা থাকবে আর বাকিগুলো থাকবে না। এখন আমি যদি এইভাবে সব সিলেক্ট করি, ডিভাইড অপশনে ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এরপরে আমাকে কি করতে হবে, এগুলো একটা একটা করে ডিভাইড করে দেন হচ্ছে আপনার ফেলে দিয়ে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ এক্সট্রা অংশটা থেকে যাচ্ছে। আর ডিভাইড অবজেক্ট বিলোটা কাজ হচ্ছে নিচে যতগুলো অবজেক্ট থাকুক না কেন, ওই অবজেক্টগুলোকে খুব সহজে ডিভাইড করে দেবে, কিন্তু যে ডিভাইড হইছে বা যাকে দিয়ে আপনি ডিভাইড করছেন সে থাকবে না। যেমন এটার মধ্যে ও থেকে যাচ্ছে, ওইখানে থাকবে না। যেমন একটু আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই তাহলে বুঝবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আমি এটাকে কপি করলাম, কপি করার পর রাখার পর এটার মধ্যে একটা কালার দিয়ে দিলাম, অর্থাৎ দুইটাই আমি একসাথে করতেছি, ডিভাইড অবজেক্ট বিলো প্লাস হচ্ছে ডিভাইড, দুইটা অপশনে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন।
ডিভাইড অপশনের প্রথম কাজ হচ্ছে দুইটাকে সিলেক্ট করতে হবে, নাম্বার 2 হচ্ছে ডিভাইড অপশনে ক্লিক করতে হবে, নাম্বার 3 হচ্ছে আনগ্রুপ করতে হবে, নাম্বার 4 হচ্ছে ডিসিলেক্ট করতে হবে, নাম্বার 5 হচ্ছে এগুলোকে আমাকে সরাইতে হবে। এটা হচ্ছে আমার ডিভাইডের কাজ। আর ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট উপরের যেটা আছে সেটা সিলেক্ট করবেন। এটা যেমন সবগুলো সিলেক্ট করতে হয়, এখানে হচ্ছে জাস্ট উপরেরটা সিলেক্ট করবেন, আপনি শুধু একটা সিলেক্ট করবেন। নিচে যদি 50টা শেপও থাকে তাতে কিছু প্রবলেম নাই, উপরেরটা সিলেক্ট করবেন। উপরেরটা সিলেক্ট করে অবজেক্টে যাব, পাতে যাব, পাত থেকে এখানে ইউজ করব হচ্ছে ডিভাইড অবজেক্ট বিলো। এখন যখন ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করতেছি, ভালো করে খেয়াল করে দেখেন আমার যে এক্সট্রা যে অংশটা আছে সেটা কিন্তু চলে গেছে, আমাকে কোনো ধরনের আনগ্রুপ করতে হচ্ছে না। দেখেন এটা ডিভাইড হয়ে গেছে, খুব সহজে আমার ডিভাইড হয়ে গেছে। ডিভাইড অবজেক্ট বিলো আর ডিভাইডের মধ্যে প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে এক্সট্রা অংশটা থাকবে না। নাম্বার 2 হচ্ছে নিচে যদি 50টা শেপ থাকে, উপরে যদি যে শেপটা দিয়ে আপনি ভাগ করতে চাচ্ছেন ওই শেপটা আপনি সিলেক্ট করলে হবে, অটোমেটিকলি চলে যাবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে অনেকে এই প্রবলেমটা করবেন বা এরকম চিন্তা করবেন যে আমি কি করতেছি, এখানে একটা শেপ রাখলাম, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এরকম অনেকগুলো শেপ আছে, আমার এইখানে হচ্ছে আরেকটা শেপ আছে। একটু ভালো করে খেয়াল করবেন, এবার আরেকটা শেপ আছে, এটা হচ্ছে সবার উপরে, আমি জানি এটা হচ্ছে সবার উপরে। এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে পাতে গেলাম, পাতে গিয়ে অবজেক্ট ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করলাম। খেয়াল করে দেখেন এখান থেকে বাকি অংশটা চলে গেছে, এগুলি সব ডিভাইড। এখন আপনার একটা কোয়েশ্চেন থাকবে, এটা ডিভাইড হলো না কেন, এটা তো নিচে ছিল, এটা ডিভাইড হলো না কেন, এটা তো নিচেই ছিল, ওই শেপটা তো উপরে ছিল। একটু খেয়াল করে দেখেন আপনার যুক্তিও কিন্তু ঠিক আছে, যে এইটা তো নিচে ছিল, যে দেখেন এটা তো নিচে, এটা তো উপরে, এটা কাটলো না কেন? কাটলো না এই কারণে এই শেপটা তার এটার উপর যায়নি। আমাকে একটু মাথা খাটাইতে হবে যে এটা কেন কাটলো না বা এটা কেন ডিভাইড হলো না, কারণ এই শেপটা তো এটার উপর যায়নি, এই জন্য কাটেনি। এরকম প্রবলেম হইতে পারে আমাদের। তাহলে আমাদের যে সুবিধাটা আছে, সুবিধাটা হচ্ছে খুব সহজেই আমি নিচে যদি 50টা শেপও থাকে, উপরে যদি একটা শেপ থাকে, ওই শেপটা যেমন এই শেপটা আছে, নিচে দেখেন অনেকগুলো শেপ, এটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, পাতে যাবেন, পাত থেকে যদি ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করেন, দেখেন আমাকে কিন্তু কোনো কিছু মাইনাস করতে হচ্ছে না, কিছু করতে, জাস্ট একটা ডিসিলেক্ট করেন, দেখেন একটা ডিভাইড হয়ে গেছে। খুব সহজে আপনি ডিভাইড হয়ে গেছে। অর্থাৎ আপনি চাইলে উপরের একটা শেপ দিয়ে নিচের অংশগুলো খুব সহজেই আপনি ডিভাইড করে ফেলতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাই, যে ডিজাইনের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে, বা এরকম ডিজাইন আমরা অনেক সময় দেখি। সাপোজ মনে করেন আমি গ্রাফিক্স কথাটা লিখলাম, আমি এখানে গ্রাফিক্স কথাটা লিখলাম, লিখে এটাকে একটু বড় করলাম, এখানে রাখলাম, রাখার পর আমি এখান থেকে একটু চেঞ্জ করে নেই, একটু মোটা টাইপের একটু ফ্রন্ট নিচ্ছি, যাতে আপনার জিনিসগুলো ভালো কাজ করতে পারি। আচ্ছা, যেটা ইউজ করছি ওইটা, এটাই রাখি আমি, এই ফ্রন্টটা ইউজ করি, যেহেতু মোটাও আছে প্লাস হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে, এজন্য এটা রাখলাম। আমরা একটা অপশন জানি, সেটার নাম হচ্ছে আপনার আউটলাইন, সরি আপনার সেটার নাম হচ্ছে অফসেট পাথ। ওই অপশনটা আমরা জানি অলরেডি, ওটা নিয়ে আমরা কাজ করতে পারি। ওইটা কেন করলাম বা কি কারণে করছি সেটা আমি এখনই বুঝাই দিচ্ছি। ফার্স্ট আমি যে কাজটা করবো, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। কেন আউটলাইন করে নিলাম? এটাকে একটা শেপে পরিণত করে দিলাম। খেয়াল করে দেখেন, এখন আপনি কোশ্চেনটা করতে পারেন, ওটা যদি শেপ না হয়, অর্থাৎ আমার টেক্সটটা যদি শেপ না হয়, আমি যদি এখানে ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে কাজ করতে চাই, তাহলে কি ডিভাইড হবে কি না, একটা কোশ্চেন আপনার থাকতে পারে। আমি ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে আমি যদি শেপ না হয় তাহলে কি কাজ করবে কিনা, এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাত থেকে আমি ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন হয় না, অর্থাৎ শেপই লাগবে আমার। সো দ্যাট এই জন্য আমি কি করলাম, এটাকে আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে নিলাম, যাতে আপনার শেপে পরিণত হয়। নাম্বার 2, আমি অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাত থেকে আমি এখান থেকে অফসেট পাথ তৈরি করে নিলাম, যেটা আমরা অলরেডি একটু আগে করছি, বা আমরা জানি যে অফসেট পাথ কিভাবে করতে হয়। কেন অফসেট পাথটা করলাম? আমি জাস্ট এটার একটা বর্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, আর কিছু না। আমি প্রিভিউতে ক্লিক করে, এইটা হচ্ছে আমার ক্ষেত্রে আপনার পারফেক্ট, অর্থাৎ এই যে বর্ডারটা ইউজ করছি এটা আমার ক্ষেত্রে পারফেক্ট। এখন আপনি যদি মনে করেন যে আপনি একটু মোটা বর্ডার করবেন, আপনি এখানে করতে পারেন। আপনি যদি মনে করেন যে চিকন বর্ডার করবেন, সেটাও আপনি করতে পারেন, আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি কি করলাম, ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করলে আমরা জানি অফসেট পাথ ক্রিয়েট করার পর যেই সুবিধাটা হয় বা যেটা হয়, সেই কাজগুলো হচ্ছে উপরে চলে আসে বা ওইটাই সিলেক্ট থাকে। এখন দেখেন একটা একটার ভিতরে ঢুকে আছে, এই যে জিপি এর ভিতরে ঢুকে আছে, এরকম একটা প্রবলেম। আমি এখান থেকে কি করব, ইউনিট করে দেব। ইউনিট করে দিলে দেখেন এই জিনিসটা আপনার সম্পূর্ণ একসাথে হয়ে গেছে। এখন কন্ট্রোল 3 দিয়ে আমি জিনিসটাকে হাইড করে ফেলি,
উপরেরটা কিন্তু হাইড করে ফেলছি, নিচের অংশটা আছে, নিচের অংশটা, উপর অংশটা অর্থাৎ মেইন শেপটা আছে, আর বর্ডার যেটা ছিল সেটা আমি হাইড করে ফেলছি। আচ্ছা, এইখানে আমি একটা ডিজাইন করতে চাচ্ছি। কেমন ডিজাইন? ডিজাইনটা হচ্ছে আপনি ইচ্ছা করলে এই কার্ভটা অর্থাৎ একটা কার্ভ টাইপের ডিজাইন করতে চাচ্ছি। ইচ্ছা করলে এটা আপনি আপনার শেপ দিয়ে করতে পারেন, ইচ্ছা করলে আপনি কার্ভেচার টুলস ইউজ করতে পারেন, ইচ্ছা করলে পেন টুল। অর্থাৎ আমি যদি চাই যে আমি এভাবে একটা পেন টুল দিয়ে রেডি করব, মনে করেন আপনি পেন টুল দিয়ে এভাবে রেডি করতেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয় যে আপনি কি দিয়ে রেডি করবেন। এটাকে কেউ বলবে না যে আপনি এটাকে দিয়েই করেন বা এটা দিয়েই করতে হবে, এটা দিয়ে কেন করেন নাই, এরকম কোনো গ্যারান্টি নেই। আমি জাস্ট একটা কার্ভ তৈরি করতেছি স্টাইলের জন্য, ডিজাইন ক্রিয়েট করার জন্য একটা কার্ভ তৈরি করতেছি। এই হচ্ছে আমার কাজ। কাজটা করার পর আমি এখানে পর্যন্ত গিয়ে দেখেন এখানে ক্লিক করলাম, অর্থাৎ আমি এটা হচ্ছে আমার একটা শেপ, এটা হচ্ছে একটা শেপ। নিচে আমার অনেকগুলো শেপ আছে, কারণ আমরা জানি যখন আমরা টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলছি তখন হচ্ছে একটা শেপ আছে। এটাকে সিলেক্ট করলাম, উপরেরটাকে সিলেক্ট করেন। আমরা অলরেডি একটা অপশন জানি, সেটা হচ্ছে ডিভাইড অবজেক্ট বিলোর। কাজটা হচ্ছে উপরেরটা জাস্ট সিলেক্ট করতে হবে। অবজেক্টে যাবেন, পাতে যাবেন, পাতে গিয়ে আমি কি করতেছি দেখেন, ডিভাইড অবজেক্ট বিলোতে যদি ক্লিক করি সে খুব সহজে আমাকে একদম কার্ভ করে জিনিসটাকে ডিভাইড করে দিচ্ছে। আমি যদি জাস্ট ডিসিলেক্ট করি দেখেন প্রত্যেকটা হচ্ছে আপনার আলাদা আলাদা। আমি কি করতেছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। এখন একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের কাছে, এখন আপনি এখানে আনগ্রুপ করলেন কেন? নর্মালি তো আনগ্রুপ করার কথা না। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন আমি ক্রিয়েট আউটলাইন করছি, ক্রিয়েট আউটলাইন করার পরে কিন্তু আমি আনগ্রুপ করি নাই, সো দ্যাট এজন্য আমি এখানে এখন আনগ্রুপ করছি। এখন নিচের যে অংশগুলো আছে এই নিচের অংশগুলো আমি ধরলাম, নিচের অংশগুলো জাস্ট নিচের অংশগুলো ধরে একটা একটা করে ধরে আমি কি করতেছি, ইউনিট করে দিলাম নিচের অংশগুলোকে। আবার উপরের অংশগুলোকে ধরেন, একটা পর একটা উপরের অংশগুলো ধরেন, উপরের অংশগুলো ধরে আমি কি করতেছি, ইউনিট করে দিচ্ছি। অর্থাৎ নিচের গুলো হচ্ছে একসাথে, উপরগুলো একসাথে। কেন করলাম? নিচেরটার মধ্যে আমি একটা ইফেক্ট দিতে চাচ্ছি। কি ধরনের ইফেক্ট দিবেন? আমি একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে চাচ্ছি। এটার মধ্যে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন আমার একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট চলে আসছে। আমি গ্রেডিয়েন্ট টুলসে গেলাম, টুলসে গিয়ে হালকা একটু উপরে ড্র্যাগ করি, সবগুলোর মধ্যে কিন্তু ইফেক্টটা আসবে। আমি হালকা এখান থেকে একটা ড্র্যাগ করি। এটা সম্পূর্ণ কিন্তু আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ড্র্যাগ করবেন, কিভাবে ড্র্যাগ করবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। এখানে এতটুকু করলাম কেন, এখানে এইরকম সম্পূর্ণ সব কিছু আপনার উপর, এখানে আপনার মানে আমার আগে আর কিছু নাই। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আরেকটু করি, প্রয়োজনে যদি আপনি যদি মনে করেন যে আপনি করবেন, একটু ডার্ক করবেন, হালকা করবেন, সব কিছু আপনার উপর, সব কিছুই। ওকে, এই কালারটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। এখান থেকে কোনো কালার আছে কিনা দেখি। আমার মনে হয় RGB মোডটাই ভালো, আমি এখান থেকে CMYK মোডটাই চলে যাই। আমি উপরেরটার মধ্যে কালার দিচ্ছি, নিচেরটা না, উপরে মানে উপরের অংশটার মধ্যে কালার দিচ্ছি। ওকে ফাইন, এটা হচ্ছে উপরের অংশটায় কালার দিলাম। নিচের যে অংশটা আছে এই অংশটার মধ্যে আমি আরেকটা কালার দিব। ক্লিক করে এখান থেকে যাই, CMYKতে যাই, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিই। দেখেন আমি এই কালারটা দিলাম হচ্ছে নিচের অংশে। ভালো করে খেয়াল করে দেখেন, সায়ানের হচ্ছে 64%। এটা হচ্ছে আমার নিচের যে কালারটা আছে সেটা আমি করে দিলাম, ডিসিলেক্ট করে ফেললাম। উপরেরটাকে সিলেক্ট করেন, উপরেরটাকে সিলেক্ট করে এই অংশটাকে ধরি, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক বা এই অংশটাকে ধরে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই। আমরা অলরেডি দেখছি যে উপরে 64% হচ্ছে আপনার সায়ারের, অর্থাৎ আমি চাচ্ছি নিচের যে কালারটা ইউজ করছি সেই কালারটা আমি উপরে ইউজ করতে। 64% আমি ইউজ করলাম। আপনি যদি মনে করেন যে বেশি হালকা হয়ে গেছে, আমি আর একটু ইচ্ছা করলে ডার্ক করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, এই রাখলাম। দেখেন একটা কার্ভের স্টাইল আসছে। আপনি যদি মনে হয় যে উপরেরটা নিচেরটা মিলতেছে না, এখান থেকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে একটু ডার্কও করতে পারেন, আপনার ইচ্ছা, সম্পূর্ণ আপনার ইচ্ছা। এখানে আপনি যেমন চাইবেন তেমনই। ওকে ফাইন, এখন যেটা আমি হাইড করছিলাম, অল্টার কন্ট্রোল 3 দিয়ে আনহাইড করি। আনহাইড করার পর এই যে নিচে যে আপনার কালার আছে একটা, এই যে নিচে যে কালার আছে এই কালারটাকে ধরে এখানে দেখেন আনগ্রুপ করে নিলাম। এটাকে ধরে আমি কি করতেছি,
এটা কি আলাদা হয়ে গেছিল কিনা একটু দেখি। আমি যেটা করব অল্টার কন্ট্রোল 3 দিয়ে আমি কি করতেছি আনহাইড করে নিলাম। আনহাইড করে সবগুলোকে ইউনিট করে নেন। ইউনিট করে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি একটা কালার নিয়ে নিচ্ছি। যে কোনো কালার আপনার যেটা ইচ্ছে ওটা আপনি ইউজ করতে পারেন, যে কোনো কালার। এটা অবশ্য ভালো লাগতেছে না, আর একটু ডার্ক কালার দিলে মনে ভালো লাগবে। এইভাবে দেখেন আপনি একটা স্টাইল তৈরি করতে। এখন ফার্স্ট যে কোশ্চেনটা, এটা কোথায় ইউজ হয়, এটা কোথায় ইউজ হয়? যে কোনো ডিজাইনে আপনি ইউজ করতে পারেন, যে কোনো ডিজাইনে। এটা আপনার প্রয়োজন মতো যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন। আপনাদেরকে একটা উদাহরণ দেখায় যে এটা কোন ধরনের কোথায় ইউজ হয়। একটু খেয়াল করে দেখেন, আমরা এতদিন দেখছি ইগলু লগোটা, দেখছি ইগলু লগোটা কিভাবে তৈরি করে বা স্টাইলটা কি, একটু খেয়াল করে দেখেন। আমরা একটু আগে যে কাজটা করে আসছি, যে স্টাইলটা আমরা তৈরি করে আসছি, এই স্টাইলটা আর এই স্টাইলটা সেম। অর্থাৎ ইগলু লগোটার স্টাইলটা হচ্ছে এইটাই। আমরা ইউজ করছি হচ্ছে অন্য কালার, সে ইউজ করছে হচ্ছে অন্য কালার। এই যে দেখেন সেম সিস্টেম, একটা বর্ডার আছে, এখানে উপর একটা কালার আছে, নিচে একটা কালার আছে। এইভাবে যদি আপনি চান যে কোনো ডিজাইন, শুধু এগুলো না, এরকম অনেক 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 ডিজাইন পাবেন যে একই লেখার মধ্যে দুই ধরনের কার্ভ করে দুই ধরনের লেখা, নিচে এক ধরনের লেখা, উপরে এক ধরনের লেখা, বা উপর একটা স্টাইল নিচে একটা স্টাইল। অনেক সময় আমাদের কোশ্চেন থাকে এটা করছে কিভাবে, সিস্টেমটা হচ্ছে এটা। এখন আরেকটা কথা বলে দেই, এই যে আমি যে কার্ভ করছি অর্থাৎ গ্রেডিয়েন্ট যে ইউজ করছি, এই গ্রেডিয়েন্টের মধ্যে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে ডার্ক দেখা যাচ্ছে, এখানে হচ্ছে হালকা। এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনি যা চান। আপনি যদি বলেন যে এখানে আমি সাদা দেব দেন, আপনি যদি বলেন যে এখানে আমি কালো দেব দেন, আপনি যদি বলেন যে এখানে সবুজ দেব দেন। অর্থাৎ আপনি, এটা হচ্ছে আপ টু ইউ, আপনার যেভাবে ইচ্ছা, যেমন স্টাইল ইচ্ছা ওইভাবে ইউজ করবেন। তো এভাবে আপনি ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে খুব সহজেই ডিভাইড করে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন।